আসসালামাইকুম। আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের হাইড্রোকার্বন টপিক নিয়ে আলোচনা করব। আসো প্রথমে আমরা জেনে নিই হাইড্রোকার্বন কি। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হলো হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের একটা কম্পাউন্ড। হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অপরটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন, অ্যালকাইন। তোমরা জানো অ্যালকিনের কার্যকারী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনের কার্যকারী মূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকারী মূলক হলো কার্বন কার্বন ত্রিবন্ধন। এখন আসো প্রথমে আমরা কি অ্যালকেন নিয়ে আলোচনা করব। অ্যালকেন সাধারণভাবে কি অ্যালকেনকে আমরা অ্যালকেনের সংখ্যা হিসেবে কী বলতে পারি, যে সকল জৈব যৌগে কার্বন পরমাণুসমূহ পরস্পর সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয় এবং কার্বনের কি অবশিষ্ট যোজনীগুলো কিংবা যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, তাকে কি বলা হয়, অ্যালকেন বলা হয়। এখন অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি জানি, CnH2n+2। অ্যালকেন বিভিন্ন রকম হতে পারে, এদিকে লক্ষ্য করো, আর বন এইচ, আর বন আর, আর বন আর প্রাইম। এখানে আর বলতে তোমার কি অ্যালকাইল গ্রুপকে বোঝানো হয়েছে। এখন যদি অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন সংযুক্ত হয় সেটাও একটা অ্যালকেন, আর যদি অ্যালকেন মূলকের সাথে সেম একটা অ্যালকেন মূলক যুক্ত হয় সেটাও একটা অ্যালকেন, আর অ্যালকেন মূলকের সাথে যদি ভিন্ন একটা অ্যালকেন মূলক যুক্ত হয় তোমার সেটাও অ্যালকেন। এখন আসো Cn+2n+2। এখন যদি তোমার এখানে n এর মান 1 হয় তাহলে এখানে কি হয়, CH4 মিথেন। অনুরূপভাবে যদি n এর মান 2 হয় তাহলে কি হবে, C2H6 ইথেন। অনুরূপভাবে n এর মান 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, এইভাবে কি হেক্সেন, হেপটেন, অকটেন, এইভাবে আমরা অ্যালকেনগুলো পেয়ে থাকি। এখন আসো আমরা অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেনের বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই আমরা যে অ্যালকেনের প্রস্তুতিটা আলোচনা করব সে হচ্ছে যে ডিকার্বক্সিলেশন দ্বারা, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন দ্বারা। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় আমরা কি করি, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করে আমরা অ্যালকেন প্রস্তুত করে থাকি। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যেটা এখানে ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার জৈব অ্যাসিড RCOOH। এখন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করে তাহলে আমরা কি হয়, অ্যালকেন পেয়ে থাকি। সাপোজ দেখো একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নেই, এর সাথে তুমি সোডা লাইমের বিক্রিয়া ঘটাও, বিক্রিয়া তোমার কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন উৎপন্ন হবে আর কী হবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আসো বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। এখন আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হিসেবে আমরা সোডিয়াম ইথানোয়েট নিব। সোডিয়াম ইথানোয়েটকে সোডা লাইম সহযোগে আমরা বিক্রিয়া ঘটাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া আমাদের উৎপন্ন হবে এখানের অ্যালকাইল গ্রুপ, আর এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে মিথেন, আর কি উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট। অর্থাৎ সোডিয়াম ইথানোয়েটের সাথে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটে আমাদের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয় এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালেই তো আমরা কি অ্যালকেন পেয়ে যেতাম, কিন্তু তাহলে আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইডটা নিলাম কেন? আসলে
ফ্যাটি অ্যাসিডের সোডিয়ামের লবণের সাথে যদি আমরা অ্যালকেন প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী করতে হয়, শুষ্ক থাকতে হয়, শুষ্ক অবস্থায় নিতে হয়। আর আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি পানিগ্রাহী পদার্থ। এটা কী হয়, যখন একে মুক্ত অবস্থায় রাখা হয় তখন এটা বাতাসের সংস্পর্শে এসে আর্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। আর আর্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা যদি এই রিয়াকশনটা করি তাহলে কি হবে, আমাদের অ্যালকেন প্রস্তুত হবে না। যার কারণে আমরা কি করি, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। ক্যালসিয়াম অক্সাইড একটা নিরোধক, যেটা কি করে, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আর্দ্রতা থেকে রক্ষা করে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি শুষ্ক রাখতে সহায়তা করে। এই কারণে আমরা কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের একটি মিশ্রণ ঘটে। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এখন আসো আরেকটা জিনিস খেয়াল করি, এখন উক্ত বিক্রিয়াটিকে আমরা ডিকার্বক্সিলেশন বললাম কেন। এখানে লক্ষ্য করো, আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিয়েছি, সোডিয়াম ইথানয়েড নিয়েছি। এখন দেখা গেল যে সোডিয়াম ইথানয়েডের মধ্যে কার্বন আছে 2টা, কিন্তু আমাদের যে অ্যালকেন উৎপন্ন হয়েছে সেখানে আমাদের কার্বন আছে 1টা। তার মানে কি, একটা কার্বন কম আছে। যেহেতু কার্বক্সিলেট মূলক থেকে আমাদের উৎপাদ যৌগে অ্যালকেনে 1টা কার্বন কম আছে, তাহলে কি কার্বক্সিলেট মূলকের এই যে বিটে 1টা কার্বন ঘাটতি, যেটাকে সংক্ষেপে আমরা ডিকার্বক্সিলেশন দ্বারা প্রকাশ করি। তাহলে এখন যদি তোমার কোশ্চেনে আসে যে অতিরিক্ত মানে বেশি কার্বন থেকে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করে, তাহলে আমরা কি করতে পারি, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা ইউজ করতে পারি। এখন আসো নেক্সটে আমরা আরেকটা প্রস্তুতি দেখি, সেটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা। উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতির সময় আমরা কী করবো, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় আমরা অ্যালকেন প্রস্তুত করি। আর এক্ষেত্রে অবশ্যই একটা শুষ্ক ইথারীয় দ্রবণ নিতে হবে, শুষ্ক ইথারীয় দ্রবণ। তাহলে আসো আমরা দেখি, শুষ্ক ইথারীয় দ্রবণ নাও। বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন হবে, এখানকার অ্যালকেন মূলক দিয়ে কী করবে, তোমার অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন উৎপন্ন হয়ে আর সোডিয়াম কি করবে, 2 অণু সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। এখন আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। সাপোজ ধরো আমরা ইথাইল ক্লোরাইডকে সাপোজ ধরো আমরা 2 অণু ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় শুষ্ক ইথারীয় দ্রবণে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, অ্যালকাইল মূলকগুলো মিলে কি ঘটবে, তোমার অ্যালকেন উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড, 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখন দেখো আমরা কি লক্ষ্য করতেছি, যে এখানে দেখো তোমাদের অ্যালকাইল মূলক ইথাইল ক্লোরাইড, এখানে ইথাইল মূলকটা হচ্ছে 1টা, কিন্তু আমাদের বিক্রিয়ায় দেখো 4 কার্বন বিশিষ্ট আমরা কি করছি, অ্যালকিন পাইছি। তাহলে কি আমরা বলতে পারি উডস বিক্রিয়ার মাধ্যমে জোর সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট আমরা অ্যালকিন পেতে পারি। সাপোজ ধরো আমরা মিথাইল আয়োডাইড নিলাম, সোডিয়াম, আর কোনো মিথাইল আয়োডাইড নিলাম, শুষ্ক ইথান নিলাম, কি উৎপন্ন, তোমার এই মিথাইল মূলক হবে অ্যালকেন উৎপন্ন করবে, 2 অণু সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। তাহলে কি আমরা বলতে পারি যে উডস বিক্রিয়ার মাধ্যমে জোর সংখ্যক
কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন আমরা পেতে পারি। তবে হ্যাঁ, এখন একটা কোশ্চেন আসে যে তাহলে কি আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করতে পারবো কি না, কিংবা পারবো? তো এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কি দুইটা একই ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়েছি। যদি আমরা দুইটা একই ধরনের অ্যালকাইল হ্যালাইড ইউজ করি তাহলে আমরা বিজোড় সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট কি অ্যালকেন প্রস্তুত করতে পারবো না। কিন্তু যদি দুই অণু অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা যদি এক অণু অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল মূলকগুলোর মাঝে দুইটা অ্যালকাইল মূলকের মাঝে যদি আমরা একটা অ্যালকাইল মূলক ভিন্ন নেই তাহলে কি হতে পারে, বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে। তাহলে আসো আমরা এখন আরেকটা প্রস্তুতি দেখি। সেটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কি পড়েছি, যেমন সেটা হতে পারে কি অ্যালকেন এবং কি অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের কি হতে পারে, অ্যালকেন এবং অ্যালকাইন হতে পারে। তাহলে দেখো এখানে দেখা গেছে যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন আছে। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন দুইটা পাই বন্ধন আছে। আর আমরা জানি কি সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, সেই তুলনায় পাই বন্ধন কি দুর্বল বন্ধন। সো এখানে যদি কোনো বিক্রিয়া ঘটতে যায় তাহলে অবশ্যই পাই বন্ধনটা ভাঙবে। তো এখানে আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, সাপোজ ধরো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন নিলাম, অ্যালকিন হতে, তাহলে অ্যালকিনের একটা যৌগ নেই, সাপোজ ধরো আমরা প্রোপিন নিলাম। প্রোপিনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ দিই এবং প্রভাবক হিসাবে যদি আমরা নিকেল নেই 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি করবে, প্রোপিনের কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে আছে সেখানের দ্বিবন্ধনের পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন কি করবে, দুই কার্বনের পাশে বসে যাবে। সাপোজ ধরো একটা পাই বন্ধন ভেঙে যাওয়ার পর একটা হাইড্রোজেন এখানে বসবে, এটা আমরা এইভাবে লিখি CH3 CH2 CH3। তার মানে কি তোমার কি হলো, প্রোপেন তৈরি হলো। অর্থাৎ আমরা কি বলতে পারি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিন থেকে আমরা যেটা দেখাইছি, অ্যালকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে কি হবে, পাই বন্ধন অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই বন্ধনটা ভেঙে গিয়ে হাইড্রোজেন সংযোগের মাধ্যমে প্রোপিন 1 থেকে প্রোপেন উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে দেখো আমরা সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে পারতেছি। আশা করি তোমরা কি অ্যালকেনের প্রস্তুতিগুলো বুঝতে পারছো। এখন আসো আমরা দেখব অ্যালকেনের বিক্রিয়া সমূহ। অ্যালকেনের বিক্রিয়া সমূহ দেখো, প্রথমে আমরা বলে নিই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। একটা প্যারাফিন বলা হয়, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন, তার মানে কি নিষ্ক্রিয়। অর্থাৎ আমরা জানি যে কি অ্যালকেন সমূহের কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত হয়, অর্থাৎ সিগমা বন্ধন দ্বারা গঠিত হয়। সিগমা বন্ধন যেহেতু শক্তিশালী বন্ধন সেহেতু এটা কি করে, সব ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না। অ্যালকিন এবং অ্যালকাইন যেরকম সব ধরনের বিক্রিয়ায় প্রায় অংশগ্রহণ করে, কিন্তু অ্যালকেন ততটা করে না। করে না। এখন দেখো কী ধরনের বিক্রিয়া, সেটা যে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা আমি দেখি। সাপোজ ধরো প্রতিস্থাপন বিক্রিয়া,
প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেন সমূহ প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যালকেন সমূহ ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কি তীব্র সূর্যালোক, আরেকটা হলো কি মৃদু সূর্যালোক। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তীব্র সূর্যালোকের উপস্থিতিতে, আরেকটা হলো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। অ্যালকেন সমূহ তীব্র সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন উৎপন্ন করে। দেখো তোমরা, সাপোজ আমরা নিলাম মিথেন যোগ ক্লোরিন, তীব্র সূর্যালোক দাও, সরাসরি এখানে কি করবে, মিথেন তীব্র সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করবে। এখানে বিক্রিয়ার হারটা বেশি হবে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কার্বন উৎপন্ন হবে, ক্লোরিন কি করবে, হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, HCl উৎপন্ন হবে। এখানে দেখো কার্বন উৎপন্ন করলো। মৃদু সূর্যালোকের উপস্থিতিতে অ্যালকেন সমূহ, খেয়াল করে, বা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে অ্যালকেন সমূহ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নিম্নরূপভাবে। দেখো মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, মৃদু সূর্যালোক। এক্ষেত্রে কি হবে, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি করবে, মিথেনের একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হবে ক্লোরিন পরমাণু দ্বারা। সেক্ষেত্রে তোমার কি উৎপন্ন হবে, মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এবং একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপনের ফলে HCl উৎপন্ন হবে। অতঃপর মিথাইল ক্লোরাইড অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, মিথাইল ডাইক্লোরাইড কিংবা মিথিলিন ক্লোরাইড উৎপন্ন করবে। অতঃপর মিথিলিন ক্লোরাইড আরও অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করবে, মিথাইল ট্রাইক্লোরাইড উৎপন্ন করবে, অর্থাৎ মিথাইল ট্রাইক্লোরাইড কিংবা ক্লোরোফর্ম উৎপন্ন করবে। অতঃপর ক্লোরোফর্ম কি করবে, আরও অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, পাইরিন উৎপন্ন করবে কিংবা কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে। আসো আমরা পুরো বিক্রিয়াটা আরেকবার দেখি। আসো আমরা পুরো বিক্রিয়াটা আবার দেখি। অ্যালকেন সাধারণত সচরাচর সব বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তবে এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকেন ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়া দুভাবে হতে পারে। একটা হলো কি তীব্র সূর্যালোকের উপস্থিতিতে, আরেকটা হলো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। অ্যালকাইন সময় যখন তীব্র সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন এর বিক্রিয়ার হারটা বেশি হয়। এক্ষেত্রে ক্লোরিন এবং মিথেন বিক্রিয়া করে সরাসরি কার্বন উৎপন্ন করে। মৃদু সূর্যালোকের উপস্থিতিতে এবার আসো, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে অ্যালকিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথমে কি করা হয়, অ্যালকেনের যেমন মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত ক্লোরিন দ্বারা, তাহলে কি উৎপন্ন হয়, মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় এবং HCl উৎপন্ন হয়। উৎপন্ন মিথাইল ক্লোরাইড আরও অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি মিথাইল ডাইক্লোরাইড কিংবা মিথিলিন ক্লোরাইড উৎপন্ন করে। অতঃপর মিথিলিন ক্লোরাইড আরও অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, মিথাইল ট্রাইক্লোরাইড কিংবা ক্লোরোফর্ম উৎপন্ন করে। তারপর ক্লোরোফর্ম আরও অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, পাইরিন কিংবা কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এইভাবে কি করে, অ্যালকেন সমূহ প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার আরেকটা অ্যালকেনে আমরা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, যেটাকে বলা হচ্ছে যে অ্যালকেনের অ্যারোমেটিকীকরণ। অ্যালকেন এর অ্যারোমেটিকরণ।
অ্যারোমেটিকরণ বিক্রিয়া। আসলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন এরা অ্যারোমেটিক যৌগ নয়। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন এরা হলো এলিফিটিক যৌগ। এখন তোমার কি হয়, এলিফিটিক যৌগ থেকে কি তুমি অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে পারো। এখন যদি আমরা অ্যালকেন থেকে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে যাই, তাহলে সেই অ্যালকেনকে অবশ্যই মিনিমাম 6 কার্বন বিশিষ্ট বা তার বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন হতে হবে। সাপোজ ধরো একটা বিক্রিয়া আমরা খেয়াল করি, N-হেক্সেন, এটা হচ্ছে তোমার N-হেক্সেন। এখানে খেয়াল করে এটা চাকরিক নয়, এটা দেখো মুখ খোলা অবস্থায় আছে, এটা চাকরিক নয়, জাস্ট আমি একটু বাকিয়ে লিখছি। এটা হলো N-হেক্সেন। N-হেক্সেনকে যদি তুমি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 অ্যাটমসফিয়ার চাপে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাও, তাহলে কি হবে, এই প্রান্ত থেকে একটা কার্বনের একটা হাইড্রোজেন, অপর কার্বনের একটা হাইড্রোজেন কি করবে, অপসারণ বিক্রিয়া দ্বারা অপসারিত হয়ে এখানে একটা কি হবে, দ্বিবন্ধন যুক্ত হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে একটা হাইড্রোজেন এবং একটা পাশের কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন অপসারিত হয়ে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করছে, অ্যালকিন উৎপন্ন করছে। দেখো এটার নাম হচ্ছে কি হেক্সিন, হেক্সিন 1। অতঃপর যদি তুমি এটাকে চাকরিকরণ করো, এটাকে যদি তুমি চাকরিকরণ করো, তাহলে কি উৎপন্ন হচ্ছে আমাদের, তাহলে দেখো আমাদের কি উৎপন্ন হচ্ছে, সাইক্লোহেক্সেন উৎপন্ন হচ্ছে। সাইক্লোহেক্সেন উৎপন্ন করছে। অতঃপর তুমি যদি একে তাপ দাও, তাপ দেওয়ার ফলে এখান থেকে কি হবে, এখান থেকে যেমন পাশের 2 কার্বন থেকে 2টা হাইড্রোজেন বিচ্যুত হবে, অন্য পাশের 2টা কার্বন থেকে 2টা হাইড্রোজেন বিচ্যুত হবে, এবং অপর 2টা পাশের হাইড্রোজেন থেকে বিচ্যুত হয়ে কি উৎপন্ন করবে, বেনজিন গঠন করবে। সাপোজ দেখো দেখো সাইক্লোহেক্সেনকে যখন আমরা তাপ দিলাম তখন কি হলো, আমাদের পাশের কার্বন থেকে দেখো এই 2টা কার্বন, পাশের কার্বন 2টা হাইড্রোজেন কি বিচ্যুত হয়ে দ্বিবন্ধন বসলো, অন্য 2টা কার্বনের থেকে 2টা হাইড্রোজেন বিচ্যুত হয়ে দ্বিবন্ধন, তারপরে আরও অন্য 2টা পাশে দ্বিবন্ধন বসে কী হলো, আমাদের বেনজিন উৎপন্ন করলো, বেনজিন উৎপন্ন করলো। আর কি হলো, হাইড্রোজেন 6টা অপসারিত হলো। এইভাবে আমরা কি করতে পারি, অ্যালিফিটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে পারি, এবং অ্যালকিন থেকে কি করতে পারি, আমরা অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে পারি। যদি কার্বনের সঙ্গে তুমি 7 নাও তাহলে কি হবে, যদি হ্যাপটেন নাও, N-হেপ্টেন নাও, তাহলে তোমার বিক্রিয়া কি উৎপন্ন হবে, টলুয়েন উৎপন্ন হবে। আশা করি তোমরা আজকের অ্যালকিনের টপিকের উপর যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।